তৃণমূল বিধায়ক সমীর কুমার জানাকে ঘিরে ক্ষোভ, পাথর প্রতিমায় বিজেপির অন্তর্কলহ প্রকাশ্যে। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক সমীর কুমার জানাকে ঘিরে বিক্ষোভ ও উত্তপ্ত বাগবিতণ্ডার ঘটনায় নতুন করে সরগরম রাজনৈতিক মহল। ঘটনাস্থলের ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, আর সেই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। জানা গিয়েছে, রামগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাঘরে আয়োজিত এক বৈঠকে তৃণমূলের জনপ্রতিনিধিদের পাশাপাশি বিজেপির একাধিক সাংগঠনিক পদাধিকারী উপস্থিত ছিলেন। অভিযোগ, পরপর দুই বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী থাকা অসিত হালদারকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। এই অভিযোগকে কেন্দ্র করে অসিত হালদারের অনুগামীরা সভাস্থলে পৌঁছে বিক্ষোভ দেখান। তাদের সঙ্গে উপস্থিত বিজেপি নেতৃত্বের তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন সভাঘরের বাইরে তৃণমূল বিধায়ক সমীর কুমার জানার সঙ্গেও বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীদের এক অংশ। সেই ঘটনার ভিডিও বর্তমানে সামাজিক মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছে। ঘটনাকে ঘিরেই পাথর প্রতিমার বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে বলেই রাজনৈতিক মহলের একাংশের মত। অন্যদিকে তৃণমূল বিধায়ককে ঘিরে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এলাকায় নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। তবে ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। পরবর্তীকালে আপনারা দলে বিধায়ক সাহেব, আপনি একটা প্রশ্নের উত্তর দিন। আপনি একটা প্রশ্নের উত্তর দিন। পরিমল বাবু কিভাবে এখানে আজকে আসতে পারে? ব্যাপারটা আলাদা আছে। বসেছিল ওই উত্তরটা দিন, ওই উত্তরটা দিন। এটা আমি আমাকে বলছেন হ্যাঁ, আমার দলের লোক, আমি ওটাকে কি করব না করব নিঃসন্দেহে। আপনার দলের উনি কি দায়িত্ব নেয়? উনি এখানে আছেন। আমি সব ছেড়ে দিলাম, আমি সব ছেড়ে দিলাম, কিন্তু পরিমল করতে পারে। আপনি এর উত্তর দিন তো। কোন সদ উত্তর আপনার কাছে রয়েছে? আমাদের কর্মীদের কি বলছে? কি বলছে? আমার প্রশ্ন। হ্যাঁ, দিন ওই উত্তরটা দিন। তোমাকে জিতিয়েছে। এক মিনিট দাঁড়াও। এই তো কটা, এই কটা জিতিয়েছে তো। এই কটা জিতিয়েছে। একবার বাইরে বেরো। ফুটবল খেলতো।